হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলামিন এমকে টিভি 4 থেকে সবাইকে স্বাগতম। আজকে যে একটা বিষয় নিয়ে আসলাম আপনাদের সামনে, বিষয়টা হচ্ছে একটা ক্যাপাসিটার 450/45 মাইক্রোব্যাটের। এই মাইক্রোব্যাটের এই ক্যাপাসিটারগুলো আপনার প্রায় ক্ষেত্রে প্রায় এসিতে আপনি লাগাতে পারবেন। তো এই ক্যাপাসিটার আপনারা দেখেন 3টা মুখ। আপনি যদি এটা চালাতে না জানেন তাহলে মুশকিল। কীরকম দেখা গেছে আপনি এই ক্যাপাসিটারটা কোন জিনিসটা, কোন পয়েন্টটার কোন কাজ, এই পয়েন্টগুলো আপনি জানেন না। এখন পয়েন্টগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি এই ক্যাপাসিটারটা চালাইতে পারবেন না। এখন সর্বপ্রথম আপনার জানতে হবে কোন পয়েন্টে কি কাজ করে। অনেকেই জানে না এই পয়েন্টগুলো, যারা নতুন এসির কাজ শিখে আসে তারা কিন্তু জানে না। এখন আমি আপনাদেরকে এই বিষয়টাই আমি আপনাদেরকে বলবো, এবং সঠিক নিয়মে এইগুলো ক্যাপাসিটার আপনি ইউজ করবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। আর যদি আপনি সঠিক নিয়মে এই ক্যাপাসিটারগুলো ইউজ না করেন তাহলে আপনার ফ্যান মোটর, আউটডোরে যে কম্প্রেসরের যে মোটরগুলো থাকে ওই মোটরগুলো নষ্ট হয়ে যাবে, বেশিরভাগ নষ্ট হয়ে যাবে মোটরগুলো, কম্প্রেসরের সমস্যা দেখাবে। তো এখানে সর্বপ্রথম দেখেন, এখানে একটা লেখা আছে হারম। এই হারমের কি কাজ? তারপরে এখানে লেখা আছে কমন, সি দিয়া কমন লেখা আছে। এখানে লেখা আছে দেখেন ফ্যান, ফ্যানের কি কাজ এ দেখেন। এখন অনেকেই এই নাম্বারগুলো দেখেন না, না দেখে কী করেন আপনারা এই ক্যাপাসিটারগুলো লাগায় নেন। লাগাইলে কি হয়, নেক্সট টাইমে এইগুলো প্রবলেম দেখায়। তো আমি এই জন্যই বলতেছি, আজকে ভিডিওটা শুধু এটা এজন্যই করা যে কিভাবে আপনারা এই ক্যাপাসিটারগুলো ইউজ করবেন। এই কমন যে জায়গাটা 4টা পয়েন্ট দেখতেছেন, 4টা পয়েন্ট, এই কমন যে জায়গাটা, এই কমনে আপনি রানিং যেটা নিউট্রাল বলে, এই কমনে আপনি লাগাতে পারবেন। তারপরে এই যে এখানে দেখেন হারম লেখা আছে, হারম, এই হারমে আপনি লাগাবেন হচ্ছে স্টার্টিং, রানিং, স্টার্টিং, এই দুইটা ইউজ করবেন। দুইটার মধ্যে দেখা গেছে এই 2টা পয়েন্ট, যেটা এই 2টার পয়েন্টের মধ্যে লেখা আছে কি ফ্যান, ফ্যানের যে স্টার্টিং এটা থাকবে, ওই ফ্যানের স্টার্টিংটা আপনি এখানে লাগাইতে পারবেন। ফ্যানের নিউট্রাল লাগাবেন এটা, স্টার্টিং লাগাবেন এটা। এখন আপনি যদি ফ্যানের স্টার্টিং নিয়ে লাগান হারমে তাহলে সমস্যা হবে। অতএব হারমে লাগাইতে হবে কম প্রেশারের যে স্টার্টিংটা এইটা, আর এটার মধ্যে ফ্যানের যেটা, ফ্যানের স্টার্টিং লাগাবেন। এখানে যে কমন লেখা আছে কমন আপনি নিউট্রাল লাগাই দিবেন, তখন দেখবেন আর কোনো সমস্যা হবে না, সঠিকভাবে চলবে। আর যদি আপনি এই ফ্যান নিয়ে এই হারমে লাগান, হারম ফ্যানে লাগান, দেখা গেছে আপনার ফ্যান মোটরটা ওভার হিট হয়ে যাবে, গরম হয়ে যাবে, বাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো গাইস, আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো একটা ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই R22 গ্যাস এটা কি সব ধরনের এসিতে কি দেওয়া যাবে কি না, কত টন এসিতে দেওয়া যাবে? ভাই আপনি যত টন এসি হোক, R22 গ্যাসের প্রেশার হচ্ছে 60 থেকে 65, সর্বোচ্চ 70 পর্যন্ত, এর উপরে দেওয়া যাবে না। আপনারা 5 টন অ্যাসিড দেন, 6 টন অ্যাসিড দেন, 10 টন অ্যাসিডে দেন, সর্বোচ্চ প্রেশার 60 থেকে 65 আপনি দিতেই পারবেন রানিং, আর স্টার্টিং 120। আশা করি বুঝতে পারছেন। আপনার কমেন্টের উত্তর আমি আমার এই ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকেন, অবশ্যই নেক্সট টাইমে ভিডিও নিয়ে আসতেছি, আর ভালো ভালো ভিডিও। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।